এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার সোনাঝুরি। সেই গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন, যার নাম ছিল নীলছায়া বন। গ্রামের মানুষ বলতো ওই বনের ভেতরে নাকি জাদু লুকিয়ে আছে, আর সেখানে বাস করে এক অদ্ভুত পরী। গ্রামে থাকতো একটি গরিব ছেলে, তার নাম রায়ান। রায়ান ছিল খুব সাহসী আর দয়ালু। একদিন সে শুনল তার মা খুব অসুস্থ। গ্রামের কবিরাজ বললেন, নীলছায়া বনের ভেতরে এক জাদু ফুল আছে, চাঁদের আলো ফুল। সেই ফুল আনতে পারলে তোমার মা ভালো হয়ে যাবে। রায়ান বিন্দুমাত্র দেরি না করে রওনা দিল সেই রহস্যময় বনের দিকে। বনের ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা, গাছগুলো যেন ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ এক ঝলমলে আলো এসে দাঁড়ালো তার সামনে। সেই আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। পরীটি বলল, তুমি এখানে কেন এসেছো ছোট্ট ছেলে? রায়ান সাহস করে বলল, আমি আমার মাকে বাঁচাতে এসেছি, আমাকে চাঁদের আলো ফুল দরকার। পরীটি তার চোখের দিকে তাকিয়ে বুঝল ছেলেটি সত্যিই খুব ভালো, কিন্তু সে বলল, এই ফুল পাওয়া সহজ নয়, তোমাকে 3টি পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষা ছিল সাহসের। একটি অন্ধকার গুহার ভেতর দিয়ে যেতে হবে, যেখানে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। রায়ান ভয় পেলেও মায়ের কথা মনে করে এগিয়ে গেল এবং সফল হলো। দ্বিতীয় পরীক্ষা ছিল বুদ্ধির। একটি ধাঁধা সমাধান করতে হবে, যা যত নাও ততই বাড়ে। সে কি? রায়ান একটু ভেবে বলল, জ্ঞান। পরী হাসল, ঠিক উত্তর। তৃতীয় পরীক্ষা ছিল হৃদয়ের। একটি আহত পাখিকে দেখে রায়ান থেমে গেল। সে জানতো ফুল পেতে দেরি হবে, তবুও সে পাখিটিকে সাহায্য করল। সব পরীক্ষা শেষে পরী খুব খুশি হলো। সে বলল, তুমি সত্যিকারের ভালো মানুষ, এই নাও চাঁদের আলো ফুল। রায়ান দ্রুত ফুল নিয়ে বাড়ি ফিরে এলো। সেই ফুলের গন্ধে তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সেদিন থেকে সোনাঝুরি গ্রামের মানুষ বুঝল, সাহস, বুদ্ধি আর দয়ালু মন থাকলে যে কোনো জাদুই জয় করা যায়।